মেহনের বাবার নাম হলো মহিতুর চৌধুরী, বুঝছেন। ওনার মা আর প্রেসিডেন্ট জিয়ার মা আপন বোন, বুঝলেন। আচ্ছা, আপন বোন। এখন ইনি তো এখন যাই হোক জন্ম হলো ঢাকায়, ওরা ঢাকায় মানুষ হচ্ছে, ঢাকায় থাকে সব সময়, বুঝছেন। এখন ঢাকাতেই যখন ভাইয়া আবার মাঝে মাঝে আসে যখন ভাইয়া ভাবি ছিল আসে, আর ওরা কম আসতো। এখন ভাইয়া মারা যাওয়ার পর ভাইয়া ভাবি ওরা মানে বছরে একবার বা এক বছরে দুইবার আসে, হ্যাঁ, বুঝছেন। আসার পর এই পর্যন্ত আসে, হ্যাঁ। আর ওরা আসিয়া কেন মার ইয়ে করে গোছ জরট করি আমাদের সঙ্গে একটু দেখা রাখা চলে যায়। আমি তো নীলমণি গেছিলাম, আমি শুনলাম রাত 9টার দিক, 9টা কি 10টায়। আমার এক ভাতিজা আছে, ও বললো যে এই ব্যাপার চাচা আপনি জানেন? তখন না জানি না তো, কাছে আমার ভাতিজি মারা গেল। তাহলে আমি ইন্ডিয়া পড়লাম, পড়ার পর ঠিক আছে বাড়িতে আসলাম, কাছে এই ঘটনা, বুঝছেন। জি, সবাই আমরা চৌধুরী বাড়িতে সবাই আমরা চিন্তা করতেছি, আমরা তো আর কিছুই করার নেই। এখানেই যে আমার সামনেই আছে, ওই স্কুলের সামনেই, হ্যাঁ। এখানে হ্যাঁ, মেয়ের ছেলে দুইটাই, মেয়ে নাই। ঢাকায় পড়ে, ভালো স্কুলে পড়ে ওরা। বৃহত্তর জলঢাকা উপজেলার মধ্যে এই ফ্যামিলি অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি। এনাদের জমির উপর এনাদের আর্থিক সহযোগিতায় এই উপজেলা অনেক প্রতিষ্ঠান করে উঠেছেন। জলঢাকা থানা, জলঢাকা বর্তমান মডেল হাই স্কুল, কলেজ, এনাদের এই অবদান, এনাদের জমির প্রতিষ্ঠিত। মাহারিন চৌধুরী উনিও ঢাকায় পড়াশোনা করছেন, ওখানেই সপরিবারে ওখানেই থাকেন, চাকরি করেন ওখানে। তেনার বাবা মা মারা যাওয়ার পর উনি কিন্তু ইদানিং গ্রামের লোকদের সঙ্গে একটু বেশ সম্পর্ক গড়ে উঠছে। আগে ওনার বাবা থাকাতে যাওয়া হয় নাই, ওনার বাবা বর্তমানে উনি কিন্তু গ্রামের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে আসতেন। উনি সর্বশেষ আমাদের বগলি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়ে আসেন গত 22 জুন। তিনি 22 জুন আসেন আমাদের বগলি স্কুল অ্যান্ড কলেজে আসেন। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে তিনি মত বিনিময় করেন। সবচেয়ে বড় কষ্ট লাগে যখন বিমানটা ক্র্যাশ করে, তখন কিন্তু সে আহত হয়নি। সে ছিল যে বিল্ডিংয়ে ক্র্যাশ করছে সেই বিল্ডিংয়ের দায়িত্বে ছিল, এবং সে যখন দেখে যে ছাত্ররা গায়ে আগুন লেগে গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করতেছে, তখন সে থাকতে না পেরে ছুটে চলে যায় ঘরের ভিতরে, এবং সে রেস্কিউ করে প্রায় 10-12টা ছেলেকে সে বের করার পরে আবার যখন ঢুকছে তখন আবার ব্লাস্ট করার পরে সে নিজেই প্রায় 90% পুড়ে যায়। এবং আমি সবসময় যোগাযোগ রাখি, ডাক্তারের সঙ্গে কথা বলছি, বললো যে ওনার কোনো রকম পসিবিলিটি নাই, আল্লাহ যতক্ষণ হায়াত রাখছে। তার কিছুক্ষণ পরেই মৃত্যু করে ঢুকে পড়ে। কালকে আমি কিছুক্ষণের জন্য পাইছিলাম ওর জীবিত অবস্থায়, ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল, আমি ওরা বললাম যে তোমার এরকম কিভাবে হইলো। ও বললো যে আমি কি করব, আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় ফিরে আসতে পারি নাই। একটা করে বাচ্চা, 25-25টা বাচ্চাকে বাইট করছি। এরপরে হঠাৎ করে আরো বড় এক্সপ্লোশন হইলো, এরপরে আমি আর কিছু জানি না। তারপরে তারে পাওয়া গেল প্রায় 80-90% বার্নিং অবস্থা, মানে অলমোস্ট ডাক্তার পরে বললো 100% বার্ন হয়ে গেছে। ইনার এক্সটার্নালি ইন্টারনাল সব বার্ন। বলে যে ভাই বাঁচানোর কোনো রাস্তা নাই, শুধু আল্লাহ আল্লাহ করেন। আমিও একজন এয়ারফোর্সের, আমার বাবাও একজন এয়ারফোর্সের অফিসার ছিলেন। 97-এ সে রিটায়ার্ড করে, সে 2009 সালে মারা যায়। আমার বাবা মাস্টার অফিসার আব্দুর রশিদ ছিলেন। আমি ভাই আমার জন্ম এয়ারফোর্সে, আমি বড় হয়েছি এয়ারফোর্সে, এয়ারফোর্সের সব কিছুই জানি। তারপরও মানে সরকারের সব ইচ্ছা অনেক প্রয়োজন। সরকার চাইলেই এই বাহিনীটাকে আধুনিক করতে পারে, এই যে মানুষের জানমালের নিরাপত্তাটাও দিতে পারে। এটা টোটালি আমাদের সরকারের ব্যর্থতা। মাহেরিন চৌধুরী আমাদের বগলাগাড়িরই কৃতি সন্তান। এনারা দীর্ঘদিন ধরে ঢাকায়
অবস্থান করছেন। গত 24শে এপ্রিল 2025 সালে এই অত্র প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে উনি নির্বাচিত হন। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে আমরা একটা চিঠির মাধ্যমে জানতে পারি। তো 24শে এপ্রিল 2025-এ নির্বাচিত হওয়ার পর ওনার সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয়। তবে গত 22শে জুন 2025 সালে উনি বিদ্যালয়ের মাঠে এসেছিলেন, ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। হওয়ার পর উনি এখান থেকে ঢাকায় চলে যান। প্রায় প্রতিদিনই বলা যায় যে আমার সঙ্গে ওনার কথাবার্তা হয়। স্কুল সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা আমি তাকে জানাই, উনি সমাধানের চেষ্টা করেন মোবাইল ফোনের মাধ্যমে। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে যে গতকাল 12টায় দুপুর 12টায় ওনার সঙ্গে আমার শেষ কথা হয় ফোনের মাধ্যমে। উনি আমাকে কিছু নির্দেশনা দেন। আমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল 28শে জুলাই, সেটাতে উনি অতিথি হিসেবে ছিলেন। তো উনি আমাকে বললেন যে আমি যেতে পারবো না, আপনারা সেরে নেন। এই অভিভাবক সমাবেশের শেষ কথাটা ওনার সঙ্গে আমার হয়। উনি এছাড়াও বললেন যে গত 3 দিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, আজকে প্রতিষ্ঠানে এসেছি। এইভাবে কথাবার্তা বলে উনি কেটে দিলেন। পরক্ষণেই আমরা 1টার দিকে জানলাম যে আসলে বিমান দুর্ঘটনা ঢাকায় হয়েছে। 4টার দিকে শুনতে পেলাম যে আমাদের এই অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি মাহিরিন চৌধুরী উনি বার্ন ইউনিটে ভর্তি অবস্থায় আছেন। পরবর্তীতে আবার জানলাম যে উনি আইসিইউতে আছেন। রাত 9টার দিকে আমরা জানতে পারলাম যে উনি আর এই দুনিয়াতে নেই, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি। কালকে জানতে পারলাম যে উনি বাচ্চাদেরকে বাঁচাইতে গিয়ে 20 জন বাচ্চাকে উনি বাঁচাইছেন। বাঁচাতে গিয়ে উনি নিজেই আহত, এবং পরে জানলাম যে উনি অবস্থা খুবই খারাপ, আইসিইউতে ভর্তি আছেন। উনি ব্যক্তিগতভাবে উনি নিজে সেভ হইতে পারতেন, বাচ্চাদেরকে বাঁচাইতে গিয়ে এখানে তিনি শিক্ষক হিসেবে একজন দায়িত্বশীল কর্মীর পরিচয় দিয়েছেন। দায়িত্বশীল শিক্ষকের পাশাপাশি উনি একজন মমতাময়ী মা হিসেবে উনি পরিচয় দিয়েছেন। এটা আমাদের শিক্ষক সমাজের এবং জাতিকে নাড়া দিয়ে দেয়, বিবেককে নাড়া দিয়ে দেয় যে যিনি নিজে বাঁচতে পারতেন, নিজে জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। এটাই হচ্ছে ওনার সর্বোত্তম ত্যাগ। আর যেটাকে আমরা জাতির কাছে এখানে বিবেক দংশিত হয়, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। মনে করছে আমার সন্তান যদি এই বিপদে পড়তো, আমি কি তাকে রক্ষা না করে আমি নিজে বাঁচতাম? ওই জন্য উনি মা হিসাবে তার ইয়ে দেখাইছে, হ্যাঁ মমতাবোধ দেখাইছে, মমতাবোধ দেখাইছে বলে আমার জীবনে কী হবে, আমি এই বাচ্চাদেরকে বাঁচাইতে পারলে আমার সারা জীবন আমি এটা নিয়ে আমি গর্বিত থাকবো। যে আমি তাদেরকে একজন শিক্ষক হিসেবে বলতে চাই, উনি এটা আমাদের জাতির জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকবে। উনি চাইলে ওখানে না বাঁচাইতে পারতেন না, উনি যেতে পারতেন, কিন্তু উনি যাননি। আমাদের জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছে। তাই আমরা গর্ব করি যে আমাদের মাহিরিন চৌধুরী ম্যাম একজন মহান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক।